জগদ্ধাত্রী পুজো আর চন্দননগরে যাওয়ার পরিকল্পনা হবে না এমনটা হতেই পারে না। বিশেষ করে বছরের এই সময়টাতেই দূর দূরান্তের মানুষের প্রধান আকর্ষণের কারণ হয়ে ওঠে একদা ফরাসি উপনিবেশ এই চন্দননগর। এই বছর জগদ্ধাত্রী পুজোয় আপনার গন্তব্য যদি চন্দননগর হয়ে থাকে, তাহলে ঘুরতে ঘুরতে দেখে আসতেই পারেন এই ঠাকুরগুলি। দেখতে দেখতে ৫৬তম বর্ষে পা দিল সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী কমিটি। চন্দননগর স্টেশন থেকে মাত্র ২ মিনিট হাঁটলেই পেতে পারেন দেবীর দর্শন। চন্দননগরের সার্কাস মাঠ সার্বজনীন আরও একটি নজরকাড়া পুজোর ঠিকানা। মানকুণ্ড স্টেশনে নেমে হাঁটা পথ। চলতি বছর ৫৪ বছরে পদার্পণ এই পুজোর। সার্কাস মাঠের প্রায় উল্টো দিকেই রয়েছে চারাবাগান বালক সংঘ সার্বজনীন। দশকের পর দশক পেরিয়ে আসা পালপাড়া সার্বজনীন তালিকায় থাকবে না তা কিভাবে হয়? এর আলোকসজ্জা এবং প্রতিমার রূপ বরাবরই মুগ্ধ করে সকলকে। এই বছর পুজোর বয়স বেড়ে ৮১-তে। ডাকের সাজের শ্বেতশুভ্র বেশ দেবীর। বলা হয় হুগলির সব থেকে পুরনো নাকি এই পুজো, তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো। নিরাশ করেন না অম্বিকা অ্যাথলেটিক ক্লাবও। মানকুণ্ড স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে এই পুজো এই বছর ৫৫ বছর পূর্ণ করবে। চন্দননগরের অন্যতম বিখ্যাত পুজো হল চন্দননগর হেলাপুকুর সার্বজনীন। স্বর্ণালঙ্কারে সজ্জিত দেবী এবং বাহন সিংহের থেকে চোখ ফেরানো দায়। চলতি বছর এটিও পূর্ণ করবে ৫৫ বছর। মানকুণ্ড স্টেশন থেকে কিছুটা দূরেই এই পুজোটি পাবেন। ৫০ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে নতুন পাড়ায় এই পুজো। বাগবাজার সার্বজনীন। চন্দননগরে অত্যন্ত পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজোর ২০০ বছর পা দিতে আর ১ বছরের অপেক্ষা মাত্র। থিম পুজোর ভিড়ে সমহিমায় উজ্জ্বল বোর তালডাঙ্গা পুজোটি। প্রতি বছরই প্রথা মেনে দেবীকে সাজানো হয় ডাকের সাজে। বাগবাজার সার্বজনীনের পুজো দেখে হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবেন এই ৫১ বছরের পুজোয়। চাউলপট্টি সার্বজনীনে দেবী জগদ্ধাত্রী নন, তিনি হলেন দর্শনাতীর্থের আদি মা। বলা হয় দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী নিজে এখানে পুজো শুরু করেছিলেন।